পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে সেন্টেন্স কি এবং এর প্রকারভেদ সম্পর্কে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি দেখার পর তোমাদের সেন্টেন্স নিয়ে কোনো রকম ডাউট থাকবে না। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, ইংরেজি শেখার পূর্বে আমাদের সবার আগে জানতে হবে সেন্টেন্স কাকে বলে এবং সেন্টেন্স কয় প্রকার ও কী কী। এটা জানার আগে আমাদের জানতে হবে ইংরাজি বর্ণমালায় কতগুলি লেটার আছে এবং এদের মধ্যে কোনগুলি ভাওয়েল এবং কোনগুলি কনসোনেন্ট। এটা হয়তো তোমরা অনেকেই জানো অথবা জানো না। যাই হোক, ইংরাজি বর্ণমালায় টোটাল 26টা লেটার আছে। এগুলোর মধ্যে এ, ই, আই, ও, ইউ এই 5টিকে বলা হয় ভাওয়েল এবং বাকি 21টি হলো কনসোনেন্ট। সাথে সাথে আমাদের এটাও মনে রাখতে হবে কতগুলি লেটার্সের সমন্বয়ে একটা ওয়ার্ড তৈরি হয়, আবার কতগুলি ওয়ার্ডের সমন্বয়ে একটা সেন্টেন্স বা বাক্য তৈরি হয়, আবার কতগুলি সেন্টেন্সের মাধ্যমে প্যারাগ্রাফ তৈরি হয়। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আমাদের আজকের মেন টপিক সেন্টেন্স কি এবং এর প্রকারভেদ। বন্ধুরা, সেন্টেন্স বলতে আমরা বুঝি মূলত দুই বা ততোধিক শব্দ সমষ্টি বা ওয়ার্ড একত্রে বা সম্মিলিতভাবে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন তাকে আমরা সেন্টেন্স বলতে পারি। তবে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে শুধুমাত্র কতগুলি ওয়ার্ড থাকলেই হবে না, অবশ্যই বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেতে হবে। আমরা এটাকে সংক্ষেপে বলতে পারি বা একটা যদি আমরা ডেফিনেশন চাই তাহলে আমরা লিখতে পারি সেন্টেন্স ইজ জাস্ট আ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট মেক কমপ্লিট সেন্স। অবশ্যই একটা সেন্টেন্স গঠন করতে হলে অ্যাটলিস্ট ওয়ান সাবজেক্ট এবং ওয়ান ভার্ব থাকতে হবে, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। বিষয়টিকে আরও সহজে বোঝার জন্য তোমরা কতগুলি উদাহরণ দেখতে পারো। আমি এখানে কতগুলি উদাহরণ সিলেক্ট করে রেখেছি, তোমরা চাইলে এগুলোকেই দেখতে পারো। আমি এখানে লিখেছি রাম ইজ এ স্টুডেন্ট, অ্যান্ড আরেকটা লিখেছি সি ইজ প্লেইং। এটাকে কি আমরা সেন্টেন্স বলতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই বলতে পারি, কেননা এখানে কতগুলি ওয়ার্ড আছে এবং দ্বিতীয়ত আমরা সেন্টেন্স যখন ব্যাখ্যা করেছি তখন বলেছি অবশ্যই সেন্টেন্সের যথার্থ মিনিং থাকতে হবে, অর্থাৎ বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেতে হবে। কিন্তু এখানে কি সেটা ফুলফিল হয়েছে? তোমরাই ভেবে দেখো। নিশ্চয়ই হয়েছে। রাম ইজ এ স্টুডেন্ট, দেখো এখানে রাম হয় একজন স্টুডেন্ট, নিশ্চয়ই, এবং সে নিশ্চয়ই এটা সেন্টেন্স বলা যায়, কেননা এখানে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে। সেকেন্ডটা দেখো, সি ইজ প্লেইং, অর্থাৎ সে খেলা করছে, এটাও নিশ্চয়ই সেন্টেন্স বলা যাবে। সো দিস আর সেন্টেন্স বিকজ দে আর মেকিং কমপ্লিট সেন্স। আবার যদি আমরা বলি স্টুডেন্ট রাম ইজ আ অথবা প্লেইং সি ইজ, এগুলোকে কি সেন্টেন্স বলা চলে? বন্ধুরা, এখানে কতগুলি ওয়ার্ডের সমন্বয় আছে ঠিকই, কিন্তু বক্তার মনের ভাব কি সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে? নিশ্চয়ই পায়নি। সো এটাকে আমরা সেন্টেন্স বলতে পারি না, অর্থাৎ বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেতে হবে। সো আমরা লিখতে পারি these are group of words but they are not making complete sense, so we cannot conclude that these are sentence. আচ্ছা, আমরা যদি পুরো বিষয়টি আরও একবার দেখি তাহলে আমরা এটাই জানবো একটা পরিপূর্ণ সেন্টেন্স তৈরি করতে হলে আমাদের কতগুলি বিষয় মাথায় রাখতে হবে। সেগুলি হলো আমাদের অবশ্যই কতগুলি ওয়ার্ডের সমন্বয় লাগবে, দ্বিতীয়ত অ্যাটলিস্ট ওয়ান সাবজেক্ট এবং ওয়ান ভার্ব লাগবে এবং বাক্যটির একটা যথার্থ মিনিং থাকতে হবে, তবেই আমরা একটা পরিপূর্ণ সেন্টেন্স তৈরি করতে পারবো। এবার আসি সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে। সেন্টেন্সকে মূলত আমরা দুটি ক্লাসিফিকেশনে ডিভাইড করতে পারি। সেগুলি হলো অ্যাকর্ডিং টু দেয়ার মিনিং অ্যান্ড ফাংশন ওয়াইজ এবং অপরটি হলো ক্লজ ওয়াইজ। অ্যাকর্ডিং টু দেয়ার মিনিং অ্যান্ড ফাংশন অর্থাৎ অর্থ এবং কাজের উপর ভিত্তি করে সেন্টেন্সকে আমরা 5টি ভাগে ভাগ করতে পারি। 1. অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বিবৃতিমূলক বাক্য। 2. ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ বা অনুরোধ বা উপদেশমূলক বাক্য। 3. ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নসূচক বাক্য। 4. এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ আবেগসূচক বাক্য। এবং সর্বোপরি শেষ অপটেটিভ সেন্টেন্স উইশ, পেয়ার এবং ডিজায়ার অর্থাৎ ইচ্ছা, আকাঙ্ক্ষা, বাসনা, প্রার্থনা সূচক বাক্য। অপরপক্ষে ক্লজ ওয়াইজ সেন্টেন্সকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। সেগুলি হলো সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স,
3 কমপ্লেক্স সেন্টেন্স, 4 কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। বন্ধুরা, আজ আমরা ভিডিওটি এখানেই শেষ করব। নেক্সট ভিডিওতে আমরা প্রত্যেকটি সেন্টেন্স নিয়ে ইন ডিটেলসে আলোচনা করব। আশা করছি বন্ধুরা সেন্টেন্স এবং এর প্রকার